আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওটি আপলোড করার পর থেকে আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছি। অনেকেই চেম্বারে এসেছেন, অনেকে অনলাইনে অনেক কিছু জানতে চেয়েছেন, অনেকে অনলাইনে চিকিৎসা নিয়েছেন, এমনকি দেশের বাইরে থেকেও চিকিৎসা নিয়েছেন। এখন আমি ফেনী মেডিনোভা হাসপাতালে চেম্বার শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর মধ্যে চিন্তা করলাম যে আপনাদেরকে তিনটে খাবার সম্বন্ধে একটু জানাই, যা আমাদের স্কিনের জন্য, চুলের জন্য, নখের জন্য খুবই উপকারী। তিনটি খাবারের মধ্যে একটি হচ্ছে মেথি দানা। মেথি দানাটা কয়েকভাবে খাওয়া যায়। রাতের বেলা ওই 1 চামচ মেথি দানা ভালো করে ধুয়ে এক মগ পানির মধ্যে ভিজিয়ে রাখলে সকালবেলা সেই মেথি দানাটা ফেলে দিয়ে শুধু হচ্ছে আপনি পানিটা খেয়ে নিতে পারেন। বা মেথি যদি কেউ চাবায় খেতে চায় তাহলে সেক্ষেত্রে চাবায়ও খাওয়া যাবে। এরপরে হচ্ছে আপনি মেথি গুঁড়ো করে খেতে পারবেন। মেথি গুঁড়ো করে আপনি বিভিন্ন খাবারের সাথে, সেটা চায়ের সাথে হোক, সেটা পানীয় অন্য কোনো খাবার, ওটস মিলের সাথে হোক বা যে কোনো খাবারের সাথে আপনি মিশিয়ে খেতে পারবেন। আপনি মেথি দানাটাকে ফুটিয়ে 1 চামচ মেথি দানা ফুটিয়ে চায়ের মতো করে বানাতে পারেন, চা হিসেবেও খেতে পারেন। মেথি খেলে যে উপকারগুলো হয় তার মধ্যে প্রথম হচ্ছে চুল পড়া অনেক কমে যায়। আমাদের ত্বকের যেসব দাগ থাকে সেই দাগগুলা চলে যায়। এরপরে এর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা হচ্ছে আমাদের ত্বকের দাগ দূর করতে সহায়তা করে। এরপরে হচ্ছে এটা হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্ট ভালো রাখে, আমাদের যে শরীরে যে কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রলগুলো আছে সেগুলো কমিয়ে দেয় এবং ভালো কোলেস্ট্রলগুলো বাড়িয়ে দেয় আমাদের। এছাড়া আরও দুটো খাবার আছে, সেগুলো হচ্ছে বাদাম। একটা হচ্ছে কাঠবাদাম, একটা হচ্ছে কাজু বাদাম। কাঠবাদাম কাজু বাদামেরও আমার মেথির জন্য যে কথাগুলো বললাম সেই একই কথাগুলো কাঠবাদাম কাজু বাদামের জন্য প্রযোজ্য। বাড়তি হিসেবে কাঠবাদাম কাজু বাদাম খেলে আমাদের ব্রেইনের যে ডেভেলপমেন্ট, সেটা ছোটো বয়স থেকে যদি আমরা বাচ্চাদের দিতে থাকি বা বড় হওয়ার পরও আমরা খাই, এটা ব্রেনের ডেভেলপমেন্টে, আমাদের স্মৃতিশক্তি, মস্তিষ্কের জন্য, ব্রেনের জন্য খুবই উপকারী। এই তিনটা খাবার আমরা আশেপাশে আমাদের সবসময় পাই, দেখি, কিন্তু তারপরও আমরা ওভাবে আমরা অনেকে এগুলা উপকার, এত যে ভালো ভালো উপকার রয়েছে সেগুলো আমরা জানি না। না জানার কারণে আমরা এগুলো অনেকে খাই না। আমি আশা করব আপনারা দৈনন্দিন খাবারের রুটিনের মধ্যে এই খাবারগুলো অ্যাড করতে পারেন খুব সহজেই। এই খাবারগুলো কাজু বাদামের দামটা একটু বেশি, কাঠবাদামের দাম তার তুলনায় একটু কম, আর মেথির দামও অ্যাফোর্ডেবল। কাঠবাদামের দাম গত 2-1 বছরে অনেক বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে আপনি কাঠবাদাম যদি নাও খেতে পারেন, অন্তত কাজু বাদামটা খেতে পারেন। কাজু বাদামের মতো পৃথিবীতে পুষ্টিকর খাবার খুব কমই আছে। আমরা এই সম্বন্ধে অনেকেই জানি না যে কাঠবাদাম কী পরিমাণ পুষ্টিকর। পৃথিবীতে প্রায় যত খাবার আমরা খেয়ে থাকি, পৃথিবীর যত খাবার আমরা আহরণ করি, তার মধ্যে সবচেয়ে যদি আমরা পুষ্টিকর খাবারের একটা লিস্ট করি, একদম কাঠবাদাম হচ্ছে একদম উপরের দিকে থাকবে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর নিজেদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন মধ্যে শেয়ার করবেন, তারা এই তথ্যগুলো জানতে পারে, নিজেদের লাইফে এগুলা ইন্ট্রোডিউস করতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।